সূর্যদেব আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুবতী হয়। আসামের কামাখ্যা মন্দিরে এই 3 দিন মায়ের পূজা বন্ধ থাকে, কিন্তু হ্যাঁ, এই 3 দিন কামাখ্যায় বিশাল বড় করে মেলা হয়। এই মেলার নাম তান্ত্রিক মেলার নামেই এই মেলাটা পরিচিত। মান্যতা আছে এই 3 দিন মায়ের মন্দির থেকে যে রক্ত বার হয়ে ব্রহ্মপুত্রে গিয়ে মেশে, সেখান থেকে ব্রহ্মপুত্রের জল কিন্তু লাল হয়ে যায়। এখানে মা কামাখ্যার পূজা বা মা কামাখ্যা মন্দিরের নিয়ম নিয়ে কথা বললে কথা কিন্তু আমার শেষ হবে না, আর এর সাথে সাথে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকে যেই উদ্দেশ্যটা নিয়ে আমার ভিডিও বানানো, সেই উদ্দেশ্যটা নিয়েই না হয় কথা বলা যাক। অম্বুবাচীর দিনই কিন্তু জগন্নাথ দেবের স্নানের শুভারম্ভ হবে। তো আজকের চর্চার বিষয় এটাই থাকবে যে আমরা কি এই দিন ঘরেতে দেবদেবীদের পূজা করব, বা জগন্নাথ দেবের স্নান করাবো, বা গোপালের পূজা কি আমরা এই 3 দিন করতে পারি? এই সব কিছু নিয়েই আজকের চর্চার বিষয়। আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের বাড়িতে অসংখ্য দেব দেবীদের পূজা করে থাকি, কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে সব দেবদেবী কিন্তু এক এবং অভিন্ন। একই দেবীর নানান রকম রূপকেই আমরা পুজো করে থাকি। প্রথা অনুযায়ী মা কামাখ্যার মন্দিরে 3 দিন বন্ধ থাকে। আমাদেরও এই 3 দিন দেবী পূজা বন্ধ রাখা অতি প্রয়োজন। এই 3 দিন আমরা আমাদের মন্দিরে যে দেবী মূর্তির পূজা করে থাকি, সেই দেবী মায়ের মুখ নতুন কাপড়ে ঢেকে দিতে হবে, কিংবা এটাও করা যেতে পারে এই দিন মাকে একটু আলাদাভাবে রেখে মায়ের চারিদিক দিয়ে পর্দা করে দেয়া যেতে পারে। এমন অসংখ্য মূর্তি হয়, যেমন লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ বা শিব পার্বতীর বিগ্রহ একসঙ্গে যুক্ত করা হয়, মানে মূর্তিগুলো একসাথেই তৈরি করা হয়। সেক্ষেত্রে এই ধরনের বিগ্রহকে একসঙ্গে রেখে পর্দা করে দেয়া যেতে পারে, এবং এই ধরনের বিগ্রহকেও কিন্তু 3 দিন পূজা করা একেবারেই অনুচিত। কিন্তু যদি দেব দেবীর মূর্তি আলাদা হয়, সেক্ষেত্রে দেব মূর্তি কিন্তু পূজা করা যেতেই পারে। কিন্তু তবে হ্যাঁ, অনেকেই আছেন যারা দেব দেবীর মূর্তি সম্পূর্ণভাবে এই 3টে দিন পূজা করা একেবারেই বন্ধ করে দেন। এখানে আমার তেমনভাবে বলার কিছুই নেই, তোমাদের মন যেটা চায় সেটাই শোনো আর সেটাই করো। কিন্তু হ্যাঁ, যাদের বাড়িতে গোপাল সেবা করা হয়, এই 3 দিন কিন্তু গোপাল সেবা বন্ধ করো না, কারণ ছোট্ট গোপাল সোনা ভগবান হলেও আমাদের কাছে কিন্তু সে বাল্য স্বরূপ। তাই আমরা যেমন আমাদের ছোট্ট সোনাদের কষ্ট দিতে পারি না, তাই আমরা ছোট্ট গোপাল সোনাকেও কিন্তু এই 3টে দিন অভুক্ত রেখে একেবারেই কষ্ট দেব না। তাই এই 3টে দিন কিন্তু গোপাল সোনার সেবা করা অত্যন্ত প্রয়োজন। এই দিন যাদের মন্দিরে ভগবান জগন্নাথ দেব বিরাজমান, তারা কিন্তু অবশ্যই জগন্নাথের স্নান সম্পূর্ণ করো। স্ক্রিনে ভগবানের পূজার সময়সূচি বা ভগবানের স্নানের সময়সূচি কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই সময়ের মধ্যেই কিন্তু তোমরা ভগবানের স্নান অভিষেক সম্পূর্ণ করো। ভগবানকে জল দ্বারা অভিষেক করানোর পূর্বে জলের মধ্যে কিছুটা অগ্র, চন্দন, কর্পূর, গোলাপ, হলুদ এবং নানান ধরনের সুগন্ধি দিয়ে একটি তামার ঘটিতে বা তামার পাত্রে জলটি নিয়ে সেই জল দ্বারাই ভগবানের স্নান অভিষেক সম্পূর্ণ করো। ভগবান জগন্নাথ দেবের স্নানের পাশাপাশি তোমাদের মন্দিরে যদি ভগবান নারায়ণের বিগ্রহ থাকে, ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকে, কিংবা ছোট্ট গোপু সোনার বিগ্রহ থাকে, অবশ্যই কিন্তু এই জল দ্বারা ভগবান নারায়ণ, ভগবান কৃষ্ণ বা ছোট্ট গোপু সোনার জলাভিষেক বা স্নান অভিষেক সম্পূর্ণ করো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।